এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, কি সকালে এসেই পূর্ণতা পেল এই মিরপুর টেস্টের ক্যারিয়ারের ১০০তম টেস্টে শতক হাঁকালেন মুশফিকুর রহিম। মুশফিক যে ধরনের পরিশ্রম করেন, যে ধরনের তার সব কিছু মিলিয়ে সে যেভাবে নিজেকে তৈরি করেছেন ক্রিকেটের প্রতি তার যে নিবেদন, তার প্রমাণটা আরও একবার এই মিরপুরে দিলেন তিনি। আসলে গতকাল থেকেই তিনি দারুণভাবে নিজেকে পছন্দের শটগুলো খেলছিলেন না, এবং তিনি যে কতটা ধৈর্য ধরেছিলেন সেই ধৈর্যের ফলটা সকালে এসে তিনি পেলেন। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে কিন্তু তিনি শততম টেস্টে শতক হাঁকালেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একটি ঘটনা। আমরা জানি ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংরা কিন্তু এমন ইনিংস খেলেছিলেন, সেই পাশে এখন মুশফিকের নাম। মুশফিক যেভাবে খেলেছেন, মুশফিক যেভাবে ক্রিকেটের প্রতি নিবেদন দেখিয়েছেন, এটা সত্যি বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গর্বের এবং অনেক বড় একটা মাইল ফলক তিনি সৃষ্টি করেছেন। এটা মুশফিকের পাওয়াই ছিল, কারণ মুশফিক সব সময়, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ টিমের হেড কোচ বলি বা আয়ারল্যান্ড টিমের হেড কোচ বলি, সবাই কিন্তু আসলে মুশফিকের এই পরিশ্রমের প্রশংসা করেছেন। সেই মুশফিক অবশেষে কিন্তু তার প্রমাণ করেছেন, এবং তাকে কিন্তু বেশ ভালো সাপোর্ট দিয়েছেন লিটন দাস। লিটন দাসও কিন্তু সেঞ্চুরির খুব কাছাকাছি আছেন। তো এই মিরপুর টেস্টও যে বাংলাদেশের পক্ষে আসছে সেটা এক প্রকার বলাই যায়। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা টেস্টের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মিরপুরে।